হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সানডে মানেই তো এইসব জ্বালাতন নিয়ে ব্লগ হয়। এই দেখো, সানডে মানেই তোমরা জানো ফান্ডে। তো যেহেতু সারা সপ্তাহ খুব বেশি সময় হয় না কোথাও বেরোনোর, সেজন্য সানডেটা আমরা খুব একটা মিস করতে চাই না। খুব যদি না প্রবলেম হয় বা শরীরটা ল্যাদ লাগে, সেরকম না হলে আমরা মিস করি না। তো সকাল থেকে তো ও বেশি ল্যাদ খেয়েছে, আমি কম ল্যাদ খেয়েছি, কিন্তু দুজনেই কম খেয়েছি। কি উৎপাত, কিন্তু দুজনেই কম বেশি ল্যাদ খেয়েছি। এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি মানে ও পুরোপুরি রেডি। ওর তো রেডি হওয়ার কিছু তেমন থাকে না, শুধু জামাটা পরলেই ওর হয়ে যায়। এই যে বসে বসে এখন হাইও তুলছে। আর আমি হাফ রেডি হয়েছি, পুরোটা এখনো রেডি হয়নি। তো চলো পুরোটা রেডি হয়নি, তারপর একটা ব্লগ করার সময় এত ডিস্টার্ব করো কেন? ওরা জানতে চাইছে, ওদের বলো। তো এবার পুরোটা রেডি হয়নি, তারপর চলো একটু বেরোনো যায়। তো চলো এবার, আমি তো রেডি হয়ে গেছি। হালকা সাজগোজ, বেশি সাজগোজ কিছু করিনি। বাইরে খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, মানে বসন্তের মাতাল সমীরণ, ওই গানটা মনে পড়ছে। তো আর উনি এই যে ওনার যা কাজ, ফোন নিয়ে ঘাটাঘাটি করা, এইসবই করে যাচ্ছে। চলো আর দেরি না করে এবার বেরোনো যাক। বাইরেটা ভীষণ সুন্দর রোমান্টিক ওয়েদার হয়ে আছে, ওখানে এবার আনরোমান্টিক কাপল যাচ্ছে। চলো এবার বেরোনো যাক। যেতে যেতে আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশেষে বেরিয়ে পড়লাম। আজ ওয়েদারটা সত্যি দুর্দান্ত ছিল, মানে সারাদিন ঘুরে কোনো রকম ক্লান্তি আসেনি বা ঘামও হয়নি। আর তোমরা তো জানোই আমি প্রচন্ড বাজে ঘামি, আমার গরমও বেশি, এই জন্য আমার এই ওয়েদার গুলো খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো, সারা সপ্তাহ না আমি রবিবারটার জন্য অপেক্ষা করি, কারণ না রবিবার আমরা দুজন দুজনের জন্যই সময়টা রাখি, আর সেজন্য রোববারটা আমার জন্য একটু স্পেশালি থাকে। আচ্ছা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এক্সিবিশনে ঢুকে গেছি। আর এই দেখো এক্সিবিশনের গেট। সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা ছবি অসাধারণ লেগেছে আমার, এবং হাতের কাজ, মানে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। ছবিগুলো দেখেছো কি নিখুঁত এক একটা ছবি। দেখো মেঘলা আকাশের এই ছবিটা একদম যেন আজকের জন্যই। ওই যে কথায় বলে না, ছবিও কথা বলে, এই ছবিগুলোর জন্যই বোধহয় এই কথাটা তৈরি হয়েছিল। আমরা দুজনেই পুরো এক্সিবিশনটা বেশ কয়েকবার ঘুরে দেখলাম। আচ্ছা দেখো এগুলো কি সুন্দর। আর এই দরজাটা দেখো, মনে হচ্ছে একদম অরিজিনাল না? সত্যি একজন শিল্পী কতটা ধৈর্য নিয়ে এই জিনিসগুলো তৈরি করে, তার এই শিল্পী সত্তাকে আমার কুর্নিশ। আর এগুলো দেখেছো, এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। জুয়েলারিও ওখানে খুব সুন্দর সুন্দর ছিল, তবে আমি ওখান থেকে বিশেষ কিছুই কিনিনি। আমার সবচেয়ে বেশি ওখানে আকর্ষণ ছিল এই হাতে আঁকা ছবিগুলো। এই ছবিটা দেখেছো, কোনো কথাই হবে না। আর এবার দেখো, এইটা হলো আমার ইচ্ছে ডানা। আমি মনে করি কোনো মানুষের জীবনে যতক্ষণই ইচ্ছে ডানা থাকে ততক্ষণই মানুষ খুশি থাকে। আর যদি কখনো তার জীবন থেকে এই ইচ্ছে ডানা কেউ ছেটে ফেলার চেষ্টা করে, তবেই সে পরাধীন হয়ে যায়, আর তার জীবনে খুশি বলে আর কিছু থাকে বলে আমার অন্তত মনে হয় না। আর তাই আমি ও সুকল্যাণ সবসময় চেষ্টা করি দুজন দুজনের ইচ্ছে ডানায় ভর করে উড়ে যাওয়ার। কখনো কেউ কারোর ডানা ছাটার কোনো রকম চেষ্টা করিনি। এক্সিবিশনটা দেখা হলো, তাহলে চলো এবার বেরোনো যাক। তো এটা দেখে ওখান থেকে তো বেরোলাম, ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যাবো করুণাময়ীর দিকে। চলো ওখানেও তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করবো। তো কেমন লাগছে? ভালো, দারুণ। আমারও দারুণ।
অন্য প্রোগ্রামে যাওয়ার কথা থাকলেও ভাবলাম একবার মলটা ঘুরেই যাই, যদি কিছু ভালো লাগে তাহলে কেনা যেতে পারে। এই করতে গিয়ে পুরো মল ঘুরতেই আমাদের অনেকটা সময় চলে গেল। আর সত্যি কথা বলতে এখানে কালেকশন ভালো এবং ভালো না দুটো মিলিয়েই ছিল। মল থেকে বেরিয়ে বুঝতে পারলাম আজকের রোমান্টিক ওয়েদার 16 কলা পূর্ণ, কারণ বৃষ্টি শুরু হয়েছে। ভালো লাগছে তোমার? আমাদের প্রথম এবছর একসাথে বৃষ্টি হয়েছে। দারুণ। আমরা মল থেকে বেরিয়েছি আর দেখছি মানে খুব জোরে না, কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়েছে। খুব জোরে হলে তো আর এত সুন্দর বোঝা যেত না। খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ফাঁকা রাস্তা দিয়ে আমরা হাঁটছি নিউ টাউনের। এবার চলো বাড়ি ফেরা যাক। আমার কিন্তু এরকম বৃষ্টি ভিজতে খুব ভালো লাগে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হবে আর আমি একা বা আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে বৃষ্টি ভিজবো, আমার জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আপাতত বৃষ্টি হচ্ছে, আমি ক্যামেরাটা অফ করছি, পরে কথা বলছি। বৃষ্টি ভেজার পর আমরা ঠিক করলাম যে এবার একটু কিছু খাওয়া যাক। তো কি খাবো ভাবতে গিয়ে খেলাম গন্ধরাজ মোমো, যেটা আমাদের দুজনেরই খুব প্রিয়। একদিকে সানডে, তার উপর খোলা আকাশ, তার উপর দুজনের হাতে দুজনের প্রিয় মোমো, আর কি চাই বলতো। মোমো খেয়ে দুজনে হাওয়া খেতে খেতে হাঁটলাম, আর হাঁটতে হাঁটতে চলে এলাম এবার বিশ্ব বাংলা গেটের কাছে। মলগুলো এত ঘুরলাম মলে, মানে বেশি টাইম নিয়ে, তারপরে বৃষ্টি চলে এলো। বৃষ্টিতে একটু দুজনে হাঁটবো বলেই হাঁটলাম, মানে একটু ভিজবো বলে। তো এই করে আর করুণাময়ীতে আর যাওয়া হলো না। এখন বিশ্ব বাংলা গেটের কাছে আসলাম, এসে ও আর আমি একটু বসে আছি, কারণ পাটাও ব্যথা করছে। আর বহুদিন আমরা এরকম বাইরে বসে আড্ডা অনেকদিন মারিনি, সেজন্য ওকে বললাম যে চলো তুমি আর আমি একটু বাইরে বসে আড্ডা দিয়ে নিই, তারপর বাড়ি যাওয়া যাবে। ও বসে আছে। আসলে কলেজ লাইফে আমিও খুব আড্ডা দিতাম, ও ওর মতো আড্ডা দিত, কিন্তু আমরা যখন কলেজে পড়ি তখন আমিও ওকে চিনতাম না, ও আমাকে চিনত না। তাই আমাদের এই দুই বেস্ট ফ্রেন্ডের কলেজ আড্ডাটা মিস হয়ে গেছে, সেজন্য আমরা সেই আড্ডাটা এখন দেব এবং সারা জীবন দেব। চলো এবারে একটু কথা বলি, আড্ডা দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। এবার একটু মন খারাপের সময়, কারণ সারাদিন খুব ভালো কাটিয়ে সুকল্যাণ এখন ফিরবে বেলঘরিয়ায়, আর আমি আজ ফিরবো বেলেঘাটায়। টাটা। হ্যাঁ, তুমি সাবধানে এসো। আমি ঠিক পৌঁছাবো, তুমি চাপ নিও। আপনি আমার এলাকায় আছে। তুমি যাও। ওকে চলো, টাটা। এখন বাজে 10:30, এই সবে বাড়িতে ঢুকলাম। এখানে বসে আজকে ব্লগটা শুরু করেছিলাম, তাই বাড়ি এসে এখানেই আবার ব্লগটা শেষ করছি। এখানে বসেই করব, কিন্তু এই ক্লিপসে আমি শেষ করছি না। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের কাছে আরও কিছু কথা বলে ব্লগটা শেষ করছি। এই আসলাম ফ্রেশ হয়ে, এখনো চোখের কাজলটা ওঠেনি, এটাকে ওঠাতে হবে, না হলে মেকআপ নিয়ে ঘুমানো তো ঠিক নয়। আমি রাত্রের স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে এরপর একদিন শেয়ার করব, মানে আমারটা। আমি খুব একটা স্কিন কেয়ার যা করি সেরকম না, মিনিমাম যেটুকু না করলেই নয় সেটুকুই আমি করি। পরের কোনো ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও একটা সিক্রেট শেয়ার করব, তবে সেটা এখনই নয়, মানে ফলাফলটা এখনও সেভাবে পাইনি, অল্প অল্প পেয়েছি। কিন্তু আমি পরের ভিডিওতে না, পরের কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি আরেকটা জিনিস শেয়ার করব। তোমরা যদি কিছু বুঝতে পারো তাহলে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ আমি পরের কোনো ভিডিওতে বলবো। যাই হোক, চলো, ডিনার হয়ে গেছে, বাইরে তো একটু বেশি খাওয়া হয়েছে আজকে, ডিনারও হয়ে গেছে। এখন একটু কাজ আছে আমার ম্যাগাজিনের, কাজগুলো করে শুয়ে পড়বো। তোমরাও শুয়ে পড়ো। তো যেটা আমি বলছিলাম এর আগের ব্লগে, যে এখানে বসে আজকে আমরা ব্লগটা শুরু করেছিলাম, আর এখানে বসেই আজকে আমি ব্লগটা শেষ করছি। চলো, যদি তোমাদের আজকের এই ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ সারা সন্ধে সারা বিকেলটা খুব ভালো কেটেছে আমাদের, বহুদিন পর আবার এরকম একটা আড্ডাময় বিকেল কাটলো। আসলে আমি আর সুকল্যাণ আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিকই, কিন্তু আমাদের মূল বেসটা হলো বন্ধুত্ব। তো আমরা না খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি দুজনের, মানে আমি তো করি,
আর আমি এটা ফিল করি যে ও করে। সেজন্য আমাদের মধ্যে আড্ডা যদি একটু মানে ভালো মতো না হয় তাহলে ঠিক ভালো লাগে না। তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি একটা ভীষণ ভালো আড্ডা দেওয়ার, তাতে না মাইন্ড হ্যাংওভারটা কাটে এবং ফ্রেশ লাগে, একটা ফ্রেশ যেন অক্সিজেন পাই। যাই হোক, চলো তোমরাও কিন্তু তোমাদের হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যেই হোক, তোমাদের মধ্যে বন্ধুত্বটা বজায় রাখার চেষ্টা করো। যদি বন্ধুত্বটা যে কোনো সম্পর্কের বেস হয় তাহলে সেই সম্পর্ক চিরদিন খুব ভালো থাকে। ইভেন নট অনলি হাজব্যান্ড ওয়াইফ, বাবা মার সাথেও যদি বন্ধুত্ব রাখতে পারো, সন্তানের সঙ্গে বাবা মারও যদি বন্ধুত্বটা বজায় থাকে তাহলে সেই সম্পর্ক আমার মনে হয় খুব ভালো থাকে। আমি আর সুকল্যাণও সেটা চেষ্টা করি এবং আমার বাবা মার সঙ্গেও আমার সম্পর্কটা একদম বন্ধুর মতন। তোমরাও সেইভাবে সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করো। চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং পরের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খুব ভালো থেকো, আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।